শুক্রবারে সবার ছুটি থাকলেও আমার মনে হয় বাড়ির বউদের শুক্রবারে কাজের পরিমাণ আরও অনেক বেশি থাকে। কারণ শুক্রবারে সবার ছুটি থাকে, সবাই বাসায় থাকে, সবার এক একজনের এক এক আবদার পূরণ করতে যেয়ে দেখা যায় তার কাজের পরিমাণটা আরও অনেক বেড়ে যায়। আমারও ঠিক সেই একই অবস্থা। শুক্রবার আসলে আমার কাজ করতে হয় মনে হয় স্বাভাবিক দিনের থেকে আরও অনেক বেশি। যাই হোক, পরিবারের সবাই খুশি থাকলে আমিও খুশি। হাজবেন্ড বলেছিল কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করে খাবে। তার আবদার পূরণ করার জন্যই আজকে নেমে পড়লাম কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য। আমি এর আগে কখনো কাঁচা কাঁঠাল কাটিনি। আমার আম্মাই সব সময় কেটে ধুয়ে একদম ফ্রোজেন করে দিত, সেটাই আমি ফ্রিজে রেখে রেখে খেতাম। আজকে আমার বাসার খালা যে আমাকে কাজে সাহায্য করে, সে খালাকে বললাম আমাকে কাঁঠালটা কেটে দিতে। খালা খুব সুন্দর করে কাঁঠালটা আমাকে কেটে দিল। আর এই ফাঁকে কিন্তু আমিও কাঁঠাল কাটাটা শিখে গেলাম। নেক্সট টাইমে আমি নিজেই কাটতে পারবো আশা করছি। খালা কাঁঠাল কাটার আগে কিন্তু হাতে তেল মেখে নিয়েছিল যেন হাতে কষ্ট না লাগে। তারপরে এই যে সুন্দর ছোট ছোট পিস করে কাঁঠালটা কেটে খালা একটা পাতিলে রাখছিল। আসলে কাঁঠালটা কিন্তু যত কচি হবে এটা কিন্তু খেতে অনেক মজা লাগবে। ইচ্ছে ছিল আজকে এই মাটির চুলায় আমি এই কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করব ছাদে, কিন্তু যে প্রচণ্ড গরম আসলে ততটুকু সাহস হয়নি, তাই তারপরে এই ডিসিশনটা চেঞ্জ করে ফেললাম। যেহেতু বলেছি গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করব, তাই এদিকে আমি গরুর মাংসটা রেডি করছিলাম। যেহেতু বলেছি কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করব, তাই কাঁঠাল আর মাংসর মশলার ব্যালেন্স করার জন্য আমি এখানে কিন্তু একটু বেশি বেশি মশলা দিয়েছি। কাঁঠাল রান্না করার জন্য এখানে কিন্তু আমি তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। আমি কাঁঠাল দিয়ে মাংস রান্না করার সময় তেল একটু বেশি দেওয়ার চেষ্টা করি, তাহলে খেতে অনেক মজা লাগে। তারপর সবগুলি উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমি এখানে কাঁঠালটা রেডি করতে চলে গেলাম। খালা কাঁঠালগুলি আমাকে ভালো করে কেটে দিল। তারপরে এগুলি আমি ভালো করে পরিষ্কার করলাম, কারণ এর মধ্যে কিন্তু বালু থাকে। তারপরে আমি এখানে একটু হলুদ দিয়ে কাঁঠালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এটা কিন্তু খুবই জরুরি, অবশ্যই সেদ্ধ করে নেবেন। আরেক চুলা আমি কিন্তু মাংসটা রেডি করছিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এভাবে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি অল্প অল্প করে গরম পানি দিয়ে। যে কাঁঠালগুলি সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলি কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। তারপরে এই সেদ্ধ করা কাঁঠালগুলি আমি এখন গরুর মাংসর সাথে ভালো করে মিশিয়ে এটা রান্না করে নেব। তারপরে রান্নার শেষে আমি একটু হালকা গরম মশলা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আবার একটু নেড়ে ভাজা ভাজা করে আমি চুলা থেকে নামিয়ে নেব। যেহেতু কাঁঠালে অনেক ঝাল দিয়েছি তাই বাচ্চারা খাবে না, তাদের জন্য পোলাও, একটু চিকেন রোস্ট আর ঢেঁড়স ভাজি করেছি, এগুলি দিয়ে বাচ্চারা খাবে। নামাজ শেষ করে সবাই বাসায় এসেছে, আর হাজব্যান্ডকে আজকে বাচ্চাদের খাওয়ানোর দায়িত্বটা তাকেই দিয়ে দিলাম। এদিকে আমারও ক্ষুধা লেগেছে, তাই আমি একটু খাবার নিয়ে বসে পড়েছি। এই তো শুধু ভিডিওতে দেখালাম রান্না বান্না করছি, এর ফাঁকে কিন্তু আমি আরো অনেক কাজ করেছি, সব তার ভিডিওতে দেখানো সম্ভব না। এই প্রচন্ড গরমে যারা আপনাদের রান্না করে খাওয়াচ্ছেন প্লিজ তাদের খাবারে ভুল ধরবেন না, কারণ এই রান্নাঘরে যে রান্না করে সে একমাত্র জানে যে আসলে রান্নাঘরে কি প্রচন্ড রকম গরম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।